বাংলাদেশের লঙ্গার ভার্সন ক্রিকেটের সূচি, ম্যাচ সংখ্যা কিংবা মান টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। ডোমেস্টিক সার্কিটের সাদা পোশাকের ফরম্যাটের ভেতরকার গল্প কতটা হতশ্রী সেটারই প্রকাশ এই দলের হয়ে ন্যাশনাল টিমের ক্রিকেটার মমিনুল আর মুশফিকুর রহিমের খেলা। দুজনেই ক্রিকেটের এলিট ফরম্যাটের একনিষ্ঠ ছাত্র, নিবেদনের কমতি রাখার উপায় নেই। কাজেই জাতীয় দলের বিমানের জন্য অপেক্ষা করেননি, সবার আগে গেছেন পাকিস্তান। টার্গেট পাকিস্তান শাহিনীর সাথে এই দলের 2-4 দিনের ম্যাচ খেলা, নেওয়া সম্ভাব্য সেরা প্রস্তুতি। আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস, বৃষ্টির কারণে, বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না। তো এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। সমস্ত পরিকল্পনা গিয়েছে ভেস্তে। একে তো রান পাননি কেউ সেভাবে, তার উপর মরার উপর খাড়ার ঘা, মুশফিকের ইনজুরি, আঙ্গুলের ব্যথার কারণে এ দলের হয়ে প্রথম 4 দিনের ম্যাচের পুরোটা খেলাই হয়নি। Personally, to be honest, as I said earlier, it was interrupted due to couple of heavy rainy days, so we couldn't do the practice properly. First couple of days we had only one net session, but it also not a proper one. But in the middle, I tried my level best, but in the first innings it didn't go our way. But in the second innings, in the nets, I got hurt in my finger, so I didn't bat in this innings. But hopefully I will be recovered very soon, and inshallah I will be played in the first test. ফিঙ্গার ইনজুরিতে সেরা প্রস্তুতি বাধাগ্রস্ত হলেও 21 আগস্ট থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে অ্যাভেলেবেল থাকবেন বাংলাদেশের দাওয়াল। মুশফিকের খেলা মোটামুটি নিশ্চিত থাকলেও বড় ক্ষতি হয়ে গেছে চাঁদপুরের মেঘনা পাড়ের ছেলে মাহমুদুল হাসান জয়ের চোট। এইচপি আর এই দলের হয়ে পাকিস্তানে খেলা 3টে ইনিংসের প্রত্যেকটায় 60+ রান। 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। গুরুতর কুচকির ইনজুরি নিশ্চিত করেছে 2 ম্যাচের টেস্ট সিরিজের একটা তো পাওয়া যাবে না ইনফর্ম ওপেনারকে। সকাল নাকি বলে দেয় দিনের বাকিটা কেমন হবে তার খবর। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নেওয়া যায়নি সেরা প্রিপারেশন, তার উপর চোট আর রান খরা, সব মিলিয়ে মোটেও আশাব্যঞ্জক নয় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্যাম্পের আবহ। মাহদি হাসান, 71।